আসসালামু আলাইকুম। আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আজকে আমি একটা মশলা তৈরি করে দেখাবো। প্রথমেই আমি আজকে আমরা যে গরুর তেহারি তৈরি করি এর জন্য একটা মশলা তৈরি করব। আমি নিয়েছি কিছুটা বাদাম, এখানে পেস্তা বাদাম, নর্মাল চীনা বাদাম, জিরা, তারপরে আরো সব রকমের উপকরণ নিয়ে আমি মশলাটা তৈরি করবো। এখানে নিয়েছি কিছুটা জিরা এবং মরিচের গুঁড়া। আমি প্রথমেই সব মশলার উপকরণগুলো দেখিয়ে দিয়েছি, সেগুলো দিয়ে আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। আমি এখন তেহারিতে কিছুটা আলু দিব। এর জন্য আলুগুলোকে তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে মেখে ভেজে নিচ্ছি। আমি যেই তেলের মধ্যে পেঁয়াজের বেরেস্তাটা করেছি সেই তেলের মধ্যে আমি আলুটাকে ভাজবো। আলুটাকে হালকা ভাজা দিয়ে আমি তুলে নিব। আমি আলুটা একদম লাল লাল করব না, হালকা ভাজা দিয়ে আমি আলুটাকে তুলে নিব। আমি এখানে নিয়েছি প্রায় 2 কেজির মতন গরুর মাংস, সাথে নিয়েছি পেঁয়াজের বেরেস্তা আর আলু নিয়েছি। আলুটাকে আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর আমি এখানে ব্যবহার করব আজকে যেটা মশলা বানিয়েছি সেটা, আর টক দই, আদা রসুনের পেস্ট, লবণ স্বাদ অনুযায়ী। আর রান্নার জন্য যে পেঁয়াজের বেরেস্তা আলু যে তেলে ভেজেছিলাম সেই তেলটা আমি গরুর মাংসটা রান্নাতে ব্যবহার করব। এই মাংসটাকে আমি প্রেসার কুকারে রান্না করব। প্রেসার কুকারটা নিয়ে প্রেসার কুকারের মধ্যে আমি সব কিছু একসাথে হাতে মেখে নিব। প্রথমে আমি গরুর মাংস দিয়েছি। গরুর মাংস দেওয়ার পরে আমি টক দই দিয়ে দিয়েছি। টক দইয়ের পরে দিয়েছি লবণ প্রয়োজন মতো। আমি আদা রসুনের পেস্ট দিয়েছি। আদা রসুনের পেস্টের সাথে আমিও যে মশলাটা করে নিয়েছিলাম সম্পূর্ণ মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। আমি একবারই সব মশলাটা দিয়ে মেখে নিব। পোলাও রান্নার সময় মশলাটা ব্যবহার করব না। আর পেঁয়াজের যে বেরেস্তাটা করে রেখেছিলাম বেরেস্তাটাও আমি এখানে দিব। তেহারি বা বিরিয়ানি রান্না করার সময় পেঁয়াজের বেরেস্তাটা দিলে রান্নাটা বেশি সুন্দর হয়, গ্রানটাও ভালো আসে। আর পেঁয়াজ বেরেস্তার যে তেলটা সেটা দিলে আরো সুন্দর হয়। আমি আলুটা যে ভেজে নিয়েছিলাম, আলুটা কিন্তু আমি সেদ্ধ করিনি, কাঁচা আলুটা লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম, সেজন্য মাংসের সাথে আলুটাকে এখন আমি দিয়ে দিচ্ছি। আমি সবকিছু একসাথে ভালো করে হাত দিয়ে মেখে আমি প্রেসার কুকারে শীষ তুলে নিব। আমি এখানে আজকে গুনে গুনে শীষ তুলবো না। আর আমি যে তেলটা দিচ্ছি সেটা পেঁয়াজ বেরেস্তার তেলটা। এই তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি, তারপরে আলু দিয়ে আলুটাও ভেজে নিয়েছিলাম। আমি সব মশলা একদম ভালো করে হাত দিয়ে খুব ভালোভাবে মেরিনেট করে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি শীষ তুলে নিব। আজকে আমি গুনে গুনে শীষ তুলবো না। আমি যখন দেখব যে প্রেসার কুকারের শীষ ওঠার পরে একটা ভালো স্মেল বেরোচ্ছে, তখনই আমি প্রেসার কুকারের সিটিটা বন্ধ করে দিব। এক্ষেত্রে 5টা 10টা যে কোনো শীষই হতে পারে, খুব অল্প সময়ে শীষ উঠে যায়। কারণ আমি তো এটাতে কোনো পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানিটা বের হবে এই পানিটা দিয়ে মাংসটা রান্না হয়ে যাবে এবং খুব অল্প সময়ে দ্রুত দেখা যায় যে প্রেসারের সিটি উঠতে থাকে। এর জন্য আমি গুনে গুনে শীষ তুলব না। যখন আমার মনে হবে যে একটা একটা ভালো গন্ধ বেরিয়েছে, আহ শীষ উঠতে থাকবে এবং একটা ভালো স্মেল বের হবে, তখনই আমি শীষটা বন্ধ করে দিব। প্রেসার কুকারের চুলাটা অফ করে দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত, যখন ঢাকনাটা খোলা যায় অবস্থা পর্যন্তই করবো। আর আমি এই গ্লাসটা দিয়ে চাল মেপে নিয়েছি। আর এই গ্লাস দিয়ে চাল মেপে নেওয়ার কারণে এটা দিয়ে আমি পানিটা ব্যবহার করব। আমি প্রথমে তেল দিয়ে তেলের মধ্যে পোলাওটা রান্না করার জন্য যা যা লাগে সেটা দিয়ে আমি পোলাওটা রান্না শুরু করছি। পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে আমি হালকা ভাজবো, ব্রাউন করব না। পেঁয়াজ কুচিটাকে হালকা ভাজা দিয়ে সাথে আমি যে মশলাটা ব্যবহার করব সেই মশলাগুলো দিয়ে দিয়েছি। গরম মশলা, এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিয়েছি। বিরিয়ানি রান্নাটাতে আমি ভালো মশলা ব্যবহার করেছি মাংসতে, সেজন্য পোলাওয়ের মধ্যে আর বেশি কোনো মশলা ব্যবহার করব না। অল্প কয়েকটা এলাচ এবং দারচিনিটাই ব্যবহার করব। আর এখানে আমি অল্প আদা বাটা রসুন বাটা দিয়ে হালকা করে ভেজে নিব। তারপর আমি চালটাকেও ভালো করে ভেজে নিব।
পোলাওটাকে আমি খুব সুন্দর করে মশলাটা গুলাকে ভেজে পোলাওর চালটা দিয়ে হালকা করে আমি একদম সুন্দর করে অল্প আঁচে ভালো করে ভেজে নিব চালটাকে। চালটা ভেজে নিলে চাল থেকে পোলাও থেকে একটা সুন্দর স্মেল বেরোয়, এর জন্য পোলাওর চালটা ভেজে নিই আমি। আমি চালটাকে ধুয়ে রেখেছিলাম, এখন আমি সবগুলো চাল দিয়ে অল্প আঁচে আস্তে আস্তে পোলার চালটাকে সময় নিয়ে ভেজে নিব। আর এখানে আমি রান্নার জন্য স্বাদ মতন লবণও ব্যবহার করে নিব। পোলার চালটা লবণটা মাপার পরিমাণ হচ্ছে যখন আমরা পানি দিব তারপর পানিটা চেক করে দিব। যদি পানিতে লবণের পরিমাণটা একটু বেশি মনে হয় তখন বোঝা যাবে যে লবণটা ঠিক আছে। যদি পানির সাথে লবণের পরিমাণ সমান মনে হয় তাহলে আরেকটু লবণ আমরা ব্যবহার করব। লবণ পানিটা যখন আমরা টেস্ট করব, পানিতে যদি লবণটা একটু বেশি বেশি মনে হয় তাহলে বোঝা যাবে যে পোলার চালটা লবণটা একদম পারফেক্ট হবে। আর গরুর মাংস রান্নাতেও তো আমি হচ্ছে পানি যেহেতু লবণটা ব্যবহার করেছি, তার স্বাদ অনুযায়ী আসলে লবণ দিতে হবে, বেশি কমের কোনো সুযোগই থাকবে না এখানে। আমি যে গ্লাসটা দিয়ে চাল মেপে নিয়েছি তার 1.5 গুণ হচ্ছে আমি পানি মেপে বয়েল করে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি। একদম ফুটন্ত গরম পানিটাই আমি এখানে ব্যবহার করব পোলাও রান্না করার সময়। আমি যেই গ্লাসটা দেখিয়েছিলাম সেটা দিয়ে আমি যতটুকু পানি চাল দিয়েছি ঠিক তার 1.5 গুণ বেশি আমি হচ্ছে পানি ব্যবহার করেছি। প্রথমে পানিটা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে একবার মিক্স করে দিব, তারপর হচ্ছে আমি ঢাকনাটা দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে রাখবো এবং সম্পূর্ণ হাঁড়িতে বলকটা যখন তুলে আসবে তখন আরেকবার নেড়ে আমি হচ্ছে চুলার জালটা কমিয়ে দিব। আমি এখন ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আমার পুরা হাঁড়িতে খুব ভালোভাবে বলক চলে আসছে। এর জন্য আমি ভালো করে একদম নাড়াচাড়া দিয়ে আমি এখন চুলার জালটা মিডিয়াম টু লোতে দিয়ে দিব। এই আছে পোলাও রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। একদম মিডিয়াম টু লোতে দিয়ে রাখবো আমি এখন। আর পাশ থেকে আমার যে তেহারির যে মাংসটা সেটা হয়ে গিয়েছে, আমি প্রেসার কুকারে করে নিয়েছিলাম। এই যে আমি দেখিয়ে দিচ্ছি একদম সুন্দর করে তেল ভেসে উঠেছে। প্রেসার কুকারটা বন্ধ করার পরে সাথে সাথে খোলা যায় না, যেহেতু প্রেসার কুকারে ঢাকনাটার সাথে সাথে খুলে নেওয়ার জন্য আমি অফ করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এই যে নাড়িয়ে চাড়িয়ে আমি দেখে দিচ্ছি আমার মাংসটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে, সেদ্ধ হয়ে গেছে এবং নিচে কোনো পোড়াও লাগেনি। আমি যে পোলাওটা পাশের চুলায় রান্না করছি সেটার সাথে এখন আমি মিশিয়ে দিব। তো আমার যখন পোলাওটা চালটা একদম পানিটা শুকিয়ে গামাখা বা গামাখা হয়ে যাবে তখন আমি চুলার একদম ভলিউমটা কমিয়ে দিব এবং পোলাওটাকে আমি আগে ভালো করে নেড়ে চেড়ে নিব। এই যে একদম পানিটা শুকিয়ে মনে হচ্ছে যে কোনো পানি আর অবশিষ্ট নেই, এরকম অবস্থাতেই আসলে মাংস মিলাতে হয়। এবং এখানে পোলার চালটা প্রায় 90% মতো কুকড হয়ে গিয়েছে, আর হালকা দমে রাখলে পোলার চালটা হয়ে যাবে, 100% কুকড হয়ে যাবে। আমি আবার চুলার ঢাকনাটা লাগিয়ে চুলাতে বসিয়ে দিয়েছিলাম অল্প একদম, এখন আমি ভলিউম কমিয়ে একদম অল্প করে দিয়েছিলাম আঁচটা। আবার আমি পোলাওটাকে উল্টে পাল্টে দেখে নিচ্ছি, নেড়ে চেড়ে দিচ্ছি। পোলাওটাকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে আমি হচ্ছে আবার ব্যালেন্স করে দিচ্ছি যাতে সম্পূর্ণ হাঁড়ির চালটাই ফুটে ওঠে। এজন্য চুলার চালটাকে আমি পোলার চালটাকে বারবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এ পর্যায়ে আমি যে হাঁড়িতে পোলাওটা আসলে রান্না করেছি সেই হাঁড়িটাতে মাংস দিলে হবে না, ওভার হয়ে যাবে। এর জন্য আমি একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি। এই হাঁড়িতেই আমি হচ্ছে মাংস এবং চালটাকে একসাথে মিশিয়ে দিব। প্রথমে আমি পোলাওর যে রান্না করেছি সেটা আমি সম্পূর্ণ ঢেলে দিয়েছি, তার সাথে প্রেসার কুকারের যে কাত্তে হাঁড়ির যে মাংসটা গরুর মাংসটা আমি করে নিয়েছি সেটাকেও ঢেলে দিব। তারপরে হচ্ছে ভালো করে মিশিয়ে দমে দিয়ে রাখবো। আমার মাংসটাও খুব সুন্দর রান্না হয়েছে, সেদ্ধ হয়েছে, এতেও কোনো ঝোল নেই, শুধু তেল আছে। মানে মাংসটা কষালে পরে যে তেলটা ওঠে এরকম বেশি ওঠে এরকম। আর পোলাওটাও একদম 100%ই কুকড হয়ে গিয়েছে, একদমই ঝরঝরা হয়েছে মাশাল্লাহ। আর আমি এখন ভালো করে মিশিয়ে দিয়ে জাস্ট দমে দিয়ে রাখবো।
একদমই অল্প আছে। এই পর্যায়ে অনেকে তাওয়া নিচে তাওয়া দেয়, কিন্তু আমি কখনো তাওয়া ব্যবহার করি না। আমি চুলার জালটা একদম লোতে রেখে হচ্ছে দমে দিয়ে রাখি। এতে আমি কখনোই আমি দেখিনি যে আমার পোলাওটা নিচ থেকে পোড়া লেগেছে, খুব সুন্দর হয়। এর জন্য আমি তাওয়াটা আর ব্যবহার করি না। কারো যদি মনে হয় যে তারটা লেগে যেতে পারে, পোড়া লাগতে পারে, সেক্ষেত্রে সে একটা তাওয়া ব্যবহার করতে পারে। এবং আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তেহারি রান্নাতে অবশ্যই কাঁচামরিচটা অনেক বেশি দিতে হয়, তাহলে একটা খুব সুন্দর স্মেল আসে। আর খানিকটা বেরেস্তা আমি এখানে দিয়ে দিচ্ছি। বেরেস্তার কাঁচামরিচ দেওয়ার পরে আমি কিছুটা ঘি দিয়ে দিয়েছি। আমি প্রথমে রান্নায় তো ঘিটা ব্যবহার করিনি, তেলটা দিয়েছিলাম। এখন আমি হচ্ছে বেশ খানিকটা ঘি দিয়ে ঢাকনা দিয়ে দমে দিয়ে রাখবো। ঘিটাও মেল্ট হবে এবং কাঁচামরিচ থেকে একটা খুব সুন্দর স্মেল বের হয়। আমি এখন খুব ভালো একটা স্মেল পেয়েছি। এটা আসলে ভিডিওতে ফিল করানো সম্ভব না। এখন আবার আমি ভালো করে মিশিয়ে দিব, পোলাওর সাথে মাংসটাকে মিশিয়ে দিয়ে আবার কিছুটা দমে রেখে পরিবেশন করে নেব। আমার রান্না শেষ, 100%ই হয়ে গিয়েছে। আমি জাস্ট আবার কিছুক্ষণের দমে রাখার জন্য রেখে দিব। পোলাও চালটাকে মাংসের সাথে মিশিয়ে আমি হচ্ছে গিয়ে উল্টে পাল্টে খানিকটা দমে রেখে তারপর পরিবেশন করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার পোলাওটা খুবই মাশাআল্লাহ ঝরঝরা হয়েছে, খুবই একদমই ঝরঝরা এবং খুব সুন্দরভাবে মিশে গিয়েছে মাংসের সাথে পোলাওটা। আমার রান্না মাশাআল্লাহ শেষ। এখন আমি আরেকবার হচ্ছে উল্টে পাল্টে দেখতেছি। আমার উল্টে পাল্টে দেখা হয়ে গিয়েছে। আমি ফিল করতেছিলাম যে দম দেওয়াটা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে পরিবেশন করব। আমার রান্নাটা শেষ, আমি পরিবেশন করে নিয়েছি। আপনারা এইভাবে ঘরে নিজেরা মশলা তৈরি করে তেহারিটা করতে পারেন, খুব মজা হবে। আপনারা তৈরি করবেন সবাই, আশা করি সবারই ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।